আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় ভালো আছি। এদিকে আমি কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটা কিন্তু মিষ্টি, এটা ছোলকার লাগে খাবো। এখন আমি আমটা খাবো। এখন আমটা আমি ভালো করে ধুইয়া কেটে নিয়েছি ছোলকার লাগে। কেন আমটা হয়েছে মিষ্টি, আর যদি টক হইতো তাহলে আমি ছোলকাটা ফেলে দিতাম। এখন মিষ্টি দিকে আমি ছোলকার লাগেই এখন লবণ আর এসে মরিচের গুঁড়া দিয়ে খাবো। এখন এই যে লবণ নিয়েছি, জালটা একটু বেশি দিব। মরিচের গুঁড়া। ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না প্লিজ আপনারা। সবাই লাইক দিবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। এখানে এই যে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। যারা পুরো জাল খেতে পছন্দ করেন বা এরকম কাঁচা আম খেতে পছন্দ করেন, আমার থেকে কিন্তু অনেক ভালো লাগে। এরকম যদি মিষ্টি কাঁচা আম হয় তা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমটা কিন্তু টক না, মিষ্টি। এখন এই যে আমটা আমি খাবো, আমটা খেতে কিন্তু অসাধারণ, অনেক মজা লাগে। এই যে আমটা আমি মরিচের গুঁড়া দিয়ে এখন খায় দেখাবো। এখন এই যে খায় দেখাবো, এত মজা। আমটা মরিচের গুঁড়া দিয়ে এরকম মিষ্টি কাঁচা আম দিয়া। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন।